একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা এই পরীক্ষায় বসতে চলেছেন 2,46,500 পরীক্ষার্থী 478টি কেন্দ্রে। বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত চলবে পরীক্ষা গ্রহণ। গত 7 তারিখ পরীক্ষায় দেখা গিয়েছিল 10% ভিন রাজ্যের। আজও ভিন রাজ্য থেকে বিভিন্ন পরীক্ষার্থী তারা এসেছেন। এই মুহূর্তে আমরা সরাসরি একটুখানি জেলার দিকে যদি নজর রাখি, সেখানেও কিন্তু একে একে পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে আসছেন। সেই ছবিটাই আপনাদের দেখাবো। একদিকে মালদা বার্লো গার্লস স্কুল, সেখান থেকে রয়েছেন সোমক লাহিড়ী আমাদের সঙ্গে। সোমকের কাছে আমি একটু সরাসরি চলে যাব। পাশাপাশি অপুশীল তিনি রয়েছেন এই মুহূর্তে বারাসাতের কলেজ, পাশাপাশি হাওড়ার বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং হাওড়া বিজয়কৃষ্ণ কলেজ থেকে রয়েছেন প্রতিনিধি দেবকুমার দেও। আমি প্রথমে একটু ইয়ের কাছে আসবো, সোমকের কাছে। সোমক, এই মুহূর্তের ছবিটা কেমন দেখতে পাচ্ছ? পরীক্ষার্থীদের সঙ্গে যদি একটু প্রথমে কথা বলা সম্ভব হয়, তারা কতটা প্রস্তুতি নিয়েছেন এবং কি আশা করছেন আজকের পরীক্ষা নিয়ে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি মালদার বার্লো গার্লস হাই স্কুলে। মালদা জেলাতে এইবারের যে একাদশের পরীক্ষা, তাতে 32টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং ইতিমধ্যেই যারা পরীক্ষার্থী তারা ধীরে ধীরে আসা শুরু হয়েছে। একটু বেলা গড়লে হয়তো আসার সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পুলিশ মোতায়েন রয়েছে এবং শুধু মালদা ইংরেজবাজার শহর, পুরাতন মালদা শহর এবং চাঁচল শহরেই মূলত পরীক্ষা কেন্দ্রগুলি করা হয়েছে। আমরা কথা बोलो परीक्षा कहाँ से आए हैं आप कहाँ से आए? मैं झारखंड से हूँ। झारखंड से कहाँ से? झारखंड बढ़ावा। क्या सब्जेक्ट है? बायोलॉजिकल साइंस। कैसा व्यवस्था कैसा देख रहा है यहाँ? व्यवस्था तो ठीक ठाक अभी लग रहा है। अभी तक प्रेजेंट अभी तक मैं जो देख रहा हूँ वो सही है। अब आगे क्या उससे मुझे पता नहीं, आई डोंट नो इन दिस मैटर। दूसरे स्टेट में कभी परीक्षा देने गए? हाँ गया हूँ। वहाँ कैसे व्यवस्था देखते हैं? वहाँ भी ठीक ठाक है। ये बंगाल में हालत ठीक है? बहुत अच्छा है। मैं रामपुर हट दिया, बहुत अच्छा व्यवस्था था। कोई बोल रहा था बोल लचीला है, लोग कुछ नहीं, सबकी अपनी अपनी समझ है। आपका नाम? प्रशांत कुमार यादव। প্রশান্ত কুমার যাদব, তিনি ঝাড়খণ্ড থেকে এসেছেন। ঝাড়খণ্ডের বারোটা শহর থেকে আমরা আর কোথা থেকে এসেছেন আপনি? झारखंड। झारखंड के कहाँ से आए हैं? साहिबगंज डिस्ट्रिक्ट, साहिबगंज जिला। क्या सब्जेक्ट है आपका? मैथमेटिक्स। कैसे व्यवस्था कैसा दिख रहा है? ठीक है, अच्छा है। बंगाल में एक एसएससी स्कैम हुआ था, आपने सुना है इस बारे में? एसएससी स्कैम? हाँ, हुआ था। मैंने सुना। कोई दिक्कत कुछ नहीं हो रहा है? कोई दिक्कत नहीं हो रहा है, अच्छी व्यवस्था है। आपका नाम? अजय कुमार। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, অজয় কুমার। তিনি এসছেন সাহেবগঞ্জ থেকে, একদম পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে এসছেন এবং তারা বলছেন এখানে যা ব্যবস্থা তারা দেখছেন সব ঠিকঠাকই ব্যবস্থা রয়েছে। এছাড়াও অন্যান্য পরীক্ষার্থীরাও আছে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছেন আপনি? झारखंड तक है। आप भी झारखंड से आए हैं? हाँ। बांग्ला बोलते पारे? बांग्ला बोलते नहीं पारते हैं, हिंदी बोल सकते हैं। क्या सब्जेक्ट है आपका? मेरा बायो है। बायो। कैसे व्यवस्था कैसा देख रहे हैं? अभी तो आया हूँ, अभी व्यवस्था सब तो ठीक है, अभी शांति है। इससे झारखंड छोड़ के दूसरे स्टेट में कभी गए हैं आप? दूसरे स्टेट में गए हैं। वहाँ कैसा देखते हैं व्यवस्था? वहाँ भी ठीक रहता है, कभी कभी मतलब कि वही समझे। बंगाल ठीक है? बंगाल में ठीक है, देखते शांति से सब हो रहा है, अभी किसी प्रकार का तो कोई दिक्कत नहीं है। आपका नाम? नरेश कुमार है। সোমক, বোঝা যাচ্ছে আমি একটুখানি বারাসাতের গভর্নমেন্ট কলেজ সেখানে নজর রাখবো, পাশাপাশি একটু হাওড়ায় আগে আসবো। হাওড়া থেকে আমাদের প্রতিনিধি বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে রয়েছেন দেবকুমার দেও। দেবকুমার, এই মুহূর্তে তুমি কি ছবিটা দেখতে পাচ্ছ এবং পরীক্ষার্থীরা তারা কি এসেছেন? কথা বলা সম্ভব তাদের সঙ্গে? দেখো, একদমই আমি তোমাকে যে ছোটে দেখাচ্ছি, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া বিজয় কৃষ্ণ যে গার্লস কলেজ, সেই গার্লস কলেজে এই মুহূর্তে আমি রয়েছি। কিন্তু এখানকার দেখতে পাচ্ছি এখানে পরীক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কলেজের সামনে এসে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তবে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের কিন্তু বহু পরীক্ষার্থী তারা কিন্তু এখানে এসছেন এবং যেটা অভিযোগ জানাচ্ছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা, যেটা অভিযোগ জানাচ্ছেন যে গত চলতি মাসের গত হপ্তাহ কিন্তু আমরা দেখেছিলাম যে ভিন রাজ্যের পরীক্ষার্থীরা তারা যে অভিযোগ করছেন যে ইউপি, ঝাড়খণ্ড এবং বিহারে গত বেশ কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগের পরীক্ষা না থাকার কারণে কিন্তু তারা কিন্তু এই রাজ্যে পরীক্ষা দিতে এসছেন, এমনটা কিন্তু অভিযোগ করেছিলেন ভিন রাজ্যের পরীক্ষার্থী। এর পাশাপাশি এই রাজ্যের যারা পরীক্ষার্থী আছে তারাও কিন্তু যে অভিযোগটা করছেন যে দিনের পর দিন যে শিক্ষক নিয়োগে যে স্বচ্ছ নিয়োগের দাবিতে কিন্তু শিক্ষকরা যেভাবে রাজপথে কলকাতার রাজপথে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এইবারে এই 2025-এর যে এসএসসির যে পরীক্ষা, সে পরীক্ষা কিন্তু স্বচ্ছতা তারা কিন্তু দেখছেন যে
তারা চাইছেন যে স্বচ্ছ নিয়োগ যাতে করা যায় সেই দিকে তারা কিন্তু নজর রাখছেন। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে হাওড়া জেলায় টোটাল 27টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া সদরে রয়েছে 16টি পরীক্ষা কেন্দ্র এবং গ্রামীণে রয়েছে 11টি পরীক্ষা কেন্দ্র। তবে এই মুহূর্তে হাওড়া বিজয় কৃষ্ণ গার্লস কলেজে কিন্তু কোশ্চেন পেপার কিন্তু 9টার মধ্যে কিন্তু কলেজের ভিতর কোশ্চেন পেপার চলে এসেছেন এবং হাওড়া সিটি পুলিশে হাওড়া থানার তরফ থেকে কিন্তু ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু পুরোপুরি নজরদারি করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেটিও কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নজরদারি করছেন। দেবকুমার, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলা সম্ভব? তাদের সঙ্গে একটু কথা বলো। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, आप लोग कहाँ से आ रहे हैं? यूपी से। जी यहाँ पर बंगाल में एग्जाम चलने दिया है। जी जी एग्जाम नहीं हो रहा है? नहीं हो रहा, अभी तो वैकेंसी आई है, अभी टाइम लगेगा। तब तक के लिए हम लोग यहाँ सोचे डाले थे, फॉर्म फिलअप किए थे, तो देना ही पड़ेगा ना। 7 से 8 साल से नहीं आई थी अभी तक, 2018 के बाद ही आई है। अभी तो देखे एग्जाम कब होता है, करवाएगी सरकार। इसको बंगाल में हाँ, यहाँ को फॉर्म फिलअप किए थे, एग्जाम का डेट आ गई तो यहाँ देना है ना। এমনটা কিন্তু এখানে যারা ভিন রাজ্যে পরীক্ষার্থী আছে তারা কিন্তু অভিযোগ করলেন যে ইউপিতে 2018 সালে বোঝা যাচ্ছে দেবকুমার, অর্থাৎ এই মুহূর্তে যে ছবিটা দেখতে পেলাম পরীক্ষার্থীরা এসেছেন তার মধ্যে অনেকে ভিন রাজ্যের থেকেও কিন্তু এসেছেন পরীক্ষা দিতে, আশ্বস্ত করছেন যে তারা পরীক্ষা দিয়ে একটা চাকরির ব্যবস্থা হয়তো করতে পারবেন। দেবকুমার, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু চলে যাব বারাসাত গভর্নমেন্ট কলেজ, সেখান থেকে প্রতিনিধি অপুশীল আমাদের সঙ্গে রয়েছেন। আমি অপুর কাছ থেকে একটু সেখানকার ছবিটা জানতে চাইবো। অপু, যদি পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়। দেখো, একেবারে এসএসসি দ্বিতীয় পর্যায়ে কিন্তু আজকে পরীক্ষা এবং সকাল থেকেই কিন্তু যারা পরীক্ষা দেবে তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত গভর্নমেন্ট কলেজে এবং সেই কলেজে কিন্তু সকাল থেকেই কিন্তু পরীক্ষার্থীরা একে একে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু কলেজের ভেতরে 10টার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে, 10টা বাজলেই প্রবেশ করতে, তার আগেই কিন্তু পরীক্ষার্থীরা এসে পৌঁছেছে এবং এখানে যাদের যে নাম্বারে যে রুমে তাদের পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার কিন্তু সেই লিস্ট কিন্তু তারা কলেজের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু বারাসাত গভর্নমেন্ট কলেজে কিন্তু 697 পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছে এবং এই যে তোমাকে কলেজ দেখাচ্ছি ঠিক কলেজের একেবারেই তাদের যে পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড দুটোই সঙ্গে করে নিয়ে আসতে হবে এবং তারপরে প্রবেশ করতে দেওয়া হবে এবং সঙ্গে কিন্তু মোবাইল এবং ইলেকট্রিক ডিভাইস কোনো রকমভাবেই ভেতরে নিয়ে প্রবেশ করা যাবে না। ইতিমধ্যে পরীক্ষায় এসে পৌঁছেছে যারা পরীক্ষার্থীরা আছে সমদীপ, তাদের সাথেও প্রথমে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব যে দীর্ঘ 9 বছর পর আবার সেই এসএসসি পরীক্ষা এবং দীর্ঘ 9 বছর পর ফের আবার এসএসসি পরীক্ষা এবং দ্বিতীয় পর্যায়ে কখন এসছেন, ব্যবস্থা ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ কি মনে হচ্ছে ঠিকঠাক পরীক্ষা হবে? হ্যাঁ হবে। তারা কথা বলতে চাইছে না, অনেক পরীক্ষার্থীরাই আছে। দিদি, 9 বছরের পরীক্ষা না, আমরা যা পরীক্ষার্থী যারা এসছে একেবারেই তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেই গভর্নমেন্ট কলেজের একেবারে বাইরের ছবিটা দেখাচ্ছি যে কড়া নিরাপত্তায় কিন্তু ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে এবং যে কলেজের যে নিরাপত্তা রক্ষীরা আছে তারাও কিন্তু এসে পৌঁছেছে এবং এখনও পর্যন্ত কিন্তু কলেজের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং নীল রঙের যে জেটি দেখা যাচ্ছে এবং সেখানেই কিন্তু একেবারে যে মেটাল ডিরেক্টর, সেই মেটাল ডিরেক্টর দিয়ে একে একে করে তারপরে কিন্তু তাদের পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে এবং পরীক্ষার্থী যারা আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব যে দিদিভাই, দীর্ঘ 9 বছর পর আবার পরীক্ষা কি ঠিকঠাক কি আবার বলুন? ঠিকঠাক ব্যবস্থা ঠিকঠাক আপাতত তো ঠিকঠাক দেখছি, এখন তারপর ভেতরে গিয়ে বোঝা যাবে, কারণ আগের দিন কিন্তু কিছু প্রবলেম ফেস করেছি, পরীক্ষার হলের ভেতরে কিছু অব্যবস্থা ছিল, তো আজকে দেখি কীরকম কী হয়, এখন তার উপর নির্ভর করছে। আপনাদের কি দাবি কী আছে? স্বচ্ছন্দভাবেই পরীক্ষা স্বচ্ছন্দভাবে হোক, কিন্তু আগের দিন কিন্তু স্বচ্ছন্দভাবে হয়নি, কারণ প্রচুর রুমের ভেতরে ঠিকঠাক গার্ড দেওয়া হয়নি, কিন্তু প্রচুর হল কালেকশন হয়েছে, যার জন্য আমাদের পরীক্ষার যে কাট অফটা কিন্তু প্রচুর হাই যাবে, এটা নিয়ে আমাদের একটা কমপ্লেন আছেই। তো আজকে দেখা যাক ওরা কীরকমভাবে গার্ড দেয়, তার উপর নির্ভর করছে যে আমাদের পরীক্ষার রেজাল্ট কী হতে পারে। আর যদি আগের দিনের মতো হয় তাহলে আমাদের ফ্রেশার্সদের জন্য খুব চাপের হবে। বেশ, বোঝা যাচ্ছে অপু। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, তুমি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো। অর্থাৎ জেলার ছবিটা আপনারা দেখতে পেলেন, দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদের দেখালাম, এবার উত্তরবঙ্গের ছবিটা আপনাদের দেখাবো। উত্তরবঙ্গের শিলিগুড়ি, সেখানেও কলেজে এই মুহূর্তের যে ছবিটা প্রস্তুতি তুঙ্গে, শেষ মুহূর্তে যেখানে তুমুল বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু পরীক্ষার্থীরা আসছেন, কারণ যেহেতু প্রায় 9.5 বছর পর এসএলএসটির দ্বাদশ একাদশের এই পরীক্ষা, আজ শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। সেখান থেকে সরাসরি প্রতিনিধি পার্থ প্রতিম দাস আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ?
একদমই। দেখো সৌম্য, তুমি যেমনটা বললে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, গতকাল রাত থেকেই কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে পাহাড় সহ সমতলে। আমি একবার সৌমেন্দু তাকে গোটা ছবিটা দেখাতে বলবো। বৃষ্টিপাতের পরিমাণ এতটাই যে পাহাড়ের যে নদীগুলো রয়েছে তিস্তা থেকে মহানন্দা, সেগুলোতে কিন্তু জলস্তর বেড়েছে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ, এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু পরীক্ষার্থীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন পরীক্ষার কেন্দ্রে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এবং এখানে কিন্তু পরীক্ষার্থীরা পা জমাতে শুরু করেছেন। পরীক্ষার হল খুলে দেওয়া হয়েছে, কোথায় কি সিট নাম্বার পড়ছেন তা যেমন একদিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার্থীরা মিলিয়ে নিচ্ছেন, অন্যদিকে কিন্তু প্রশাসনের থেকেও ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে গোটা পরীক্ষা ব্যবস্থা যাতে চালানো হয় সেই চেষ্টা করা হচ্ছে। যদি পরীক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়, পরীক্ষার্থীদের সাথে কথা বলে নেওয়ার জন্য। আপনি কি এবার প্রথম এসএসসি দিচ্ছেন? হ্যাঁ, প্রথম এসএসসি দিচ্ছি। একদমই প্রথমবার এসএসসি দিচ্ছেন। গত রবিবার এসএসসি দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। তাতে কি কোনো রকম অব্যবস্থা চোখে পড়েছে? না, সেরকম কিছু ব্যাপার একদম সঠিক রয়েছে। 2016 সালের পর আবার এসএসসি, যা অবস্থা গোটা রাজ্য দেখলো, কোন প্রত্যাশা নিয়ে পরীক্ষা হলে ঢুকছেন? প্রত্যাশা তো হচ্ছে যাতে ফলাফলটা ভালো হয়, যাতে একটা কিছু করতে পারি, হয়ে যায়, যাতে সেই আশা নিয়েই ঢুকছি, যাতে ফলাফলটা ভালো হয়, শেষটা যাতে ভালো হয়, সেই আশা নিয়েই আশা। একদমই। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি থেকে। এবার প্রথমবার এসএসসি দিচ্ছেন? হ্যাঁ। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় করে পরীক্ষা হলে কোন প্রত্যাশা নিয়ে? আশা করছি এবারে সবটা স্বচ্ছভাবে হওয়ার কথা আছে, সেই আশা রেখেই এসেছি। গত রবিবার পরীক্ষা দিয়ে? না, আমি এটাই দিচ্ছি। এটাই প্রথম? হ্যাঁ। একদমই সৌম্য, তুমি যেমনটা শুনলে বোঝা যাচ্ছে পার্থ। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, তুমি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো। জেলার ছবিটা আপনাদের দেখালাম, পাশাপাশি শহরের দিকে যদি নজর রাখি, আশুতোষ কলেজ, সেখান থেকে প্রতিনিধি শুভজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, ছবিটা কি পরীক্ষার্থীদের সঙ্গে একটু যদি কথা বলা সম্ভব হয়? একেবারে দেখো সৌম্যজিৎ, তোমাকে সবার আগে ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আশুতোষ কলেজের ঠিক সামনে রয়েছে এবং ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে প্রায় 9:30 কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। আর কিছুক্ষণ পরেই এসএসসির একাদশ এবং দ্বাদশের পরীক্ষা, সেই চাকরি পরীক্ষা শুরু হবে। তার আগে চাকরি প্রার্থীরা তারা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ একে একে ভিড় করছেন। সকাল 10টা নাগাদ সমস্ত চাকরি প্রার্থীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। তার আগে পর্যন্ত তারা তাদের রোল নাম্বার থেকে শুরু করে কোথায় তাদের সিট পড়েছে সমস্তটা মিলিয়ে দেখার যে কাজ, সেই কাজ সেরে নিচ্ছেন। এই মুহূর্তে একদিকে যেরকম এই কাজ সারা হচ্ছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই সমস্ত নির্দেশিকা কার্যত একেবারে মাইক নিয়ে কলেজ কর্তৃপক্ষ তারা স্পষ্টত জানিয়ে দিচ্ছেন এবং একাধিক চাকরিপ্রার্থীরা রয়েছেন, নতুন চাকরিপ্রার্থীরা রয়েছে। একটু কথা বলার চেষ্টা করি। আজ তো পরীক্ষা, এই মুহূর্তে দিদি একটু কথা বলার চেষ্টা করব। আপনার কি এখানেই সিট পড়েছে? হ্যাঁ। কোথাও গিয়ে কি একটু ভয় লাগছে? হ্যাঁ হ্যাঁ, নতুন পরীক্ষার্থী তো। নতুন পরীক্ষার্থী আপনি? হ্যাঁ। তাহলে তো একটা প্রশ্ন করতেই হয়, সেক্ষেত্রে পুরনো যারা পরীক্ষার্থী বা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো প্রথম ধাপেই এগিয়ে থাকছে, কারণ তারা এক্সট্রা 10 নম্বর পাচ্ছে। সেখানে গিয়ে কোথাও গিয়ে কি একটু ভয় ভীতি কাজ করছে? হ্যাঁ। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ একে একে বোঝা যাচ্ছে শুভজিৎ এখনো পর্যন্ত কিন্তু তারা আশ্বাস রাখছেন যে এবারে পরীক্ষাটা অন্তত স্বচ্ছ হবে। আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।